নতুন বন্ধুদের স্বাগত এবং পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো আজকের রেসিপি হবে ইলিশ পোলাও। তো আজকের ওয়েদারটা খুবই ভালো, এই ভালো ওয়েদারে একটু ভালো কিছু না খেলেই নয়। তো আজকের ইলিশ পোলাওটা করব। তো দেখতে থাকুন আমার ইলিশ পোলাও রেসিপিটা। আর আমার রেসিপিটা কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকন প্রেস করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক আজকের ইলিশ পোলাও রেসিপি। খুবই ভালো। তো এই ভালো ওয়েদারের জন্য একটু ভালো কিছু রান্নার ব্যবস্থা করতে হবে, তাই নয় কি? তো আজকে আমি ইলিশ পোলাও করব। তাই ইলিশ পোলাওর জন্য আমি কি কি মশলাগুলো নিয়েছি তো এক এক করে আপনাদের দেখিয়ে দেব, বলেও দেব। তো প্রথমে তো এই দেখুন ইলিশ মাছটাকে কেটে আমি একটা বাটিতে ধুয়ে নিয়েছি। তো আর এখানে নিয়েছি কিছুটা মশলা, লঙ্কার গুঁড়া, হলুদ গুঁড়া, জিরার গুঁড়া গেল। আর এখানে নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা আর আদা কুচি। এই কাঁচা লঙ্কা, আদা আর লবণ দিয়ে আমি একটু পেস্ট করে নেব। আর এখানে নিয়েছি সরিষা, এখানে 2 চামচ মতন সরিষা আছে। আর এখানে নিয়েছি গরম মশলার গুঁড়া। আর এখানে নিয়েছি আমি দেখুন গোবিন্দভোগ চাল। তো চালটা আমি এভাবে রেখেছি যে চালটার মাপটা আমি আপনাদের সঠিকভাবে দেখাবো। চালের মাপ আর জলের মাপ সঠিকভাবে করতে হবে পোলাও রান্নার সময়। তাহলে চলুন দেখে নেওয়া যাক ঝটপট রেসিপি। আমি একটা গামলা নিয়েছি, এবার এই গামলার ভিতরে আমি এই গোবিন্দভোগ চালটাকে একটু মেপে দিব। তো এখানে 500 গ্রাম চাল ছিল, তা আমি একটা কৌটা নিয়েছি। এই কৌটোর মাপেই হবে আজকের গোবিন্দভোগ চালের মাপ। দেখুন, তো এই কৌটা নিয়ে নেব 1 কৌটা, 2 কৌটা। তো এই দেখুন এখানে এই কৌটা 3 কৌটা হয়েছে। তো 3 কৌটা দিয়ে দিলাম। এবার আমি এই গোবিন্দভোগ চালটাকে ধুয়ে 20 মিনিটের জন্য একটু ভিজিয়ে রাখবো। তো এই দেখুন চালটাকে কিন্তু আমি ধুয়ে নিয়েছি। তো এবার চালটাকে আমি 20 মিনিটের জন্য এই জলের ভিতর রেখে দিব। ফিরে আসছি 20 মিনিট পর। তো একটা থালায় আমি মাছগুলোকে তো নিয়ে নিলাম। এবার আমি এই থালায় এই মাছে আমি হলুদ গুঁড়া দিয়ে দেব হলুদ গুঁড়া। তো এখান থেকে মাথা লেজ অবশ্যই বাদ যাবে, যেহেতু ইলিশ পোলাও হবে, পোলার ভিতর দিতে হবে, মাথাটা আমি দেব না। এখান থেকে আমি 4 পিস মাছ নিয়ে নেব। আর অল্প পরিমাণ দিয়ে দেব লঙ্কার গুঁড়া। তো এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তো লবণ হলুদ আমার দিয়ে দেওয়া হয়েছে। মাছটাকে কিন্তু একটু হাত দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এই দেখুন, তো লবণ আর হলুদের সঙ্গে আমি একটু সরিষার তেল দিয়েও মাছটাকে কিন্তু মাখিয়ে নেব। তো অলরেডি আমার ইলিশ মাছটাকে মাখিয়ে নিয়ে ঢেকে রেখেছি। আর ঢাকার আমি 10 মিনিট পর ফিরে আসছি। এই দেখুন, তো এবার কড়াইটাও গরম হয়েছে, কড়াইয়ে দিয়ে দেব তেল। তেলটাকে গরম করে আমি ইলিশ মাছগুলো এক এক করে কড়াইতে দিয়ে দিলাম। তো ইলিশ মাছ ভাজা হতে হতে আমি বাকি কাজটা করে নিব। তো এই দেখুন সরিষা বাটাটা হয়ে গেছে। তো সরিষা আমি লঙ্কার সঙ্গে বেটেছিলাম আর আদাটাকে আমি আলাদা করে বেটে নিয়েছিলাম। তো সরিষাটাকে আমি একটু সেঁকে নিব। সরিষার যে ছালটা থাকে ওটা আমি দেব না, তো একটা ছাঁকনির সাহায্যে এভাবে সেঁকে নিতে হবে। তো দেখুন খুব সহজেই কিন্তু সরিষার খোসাটা বেরিয়ে আসবে। এই যে খোসার যে ময়লা যে অংশটা, এটাকে আমি বাদ দিয়ে দেব। তো এদিকে আমি মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। তো এখানে মশলাটা দিয়ে দেব। হলুদ গুঁড়া নিয়েছি, হলুদ গুঁড়া দিয়ে দেব ওই সরিষা বাটার ভিতরে দিয়ে দিলাম। আর দিয়ে দেব জিরার গুঁড়া আর এখানে লঙ্কার গুঁড়া। তো এই মশলাগুলো দিয়ে ভালোভাবে সরষার সঙ্গে একটু মিশিয়ে নিব। খুব সুন্দর করে মিশিয়ে নেওয়া হয়েছে। আর এদিকে মাছটাকে উল্টে পাল্টে ভেজে আমি একটা প্লেটে নামিয়ে নিলাম। এই দেখুন জমজমাট একটা রেসিপি হতে চলেছে বন্ধুরা। তো ভিডিওটি ভালো লাগলে সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো এখানে আমি ভিজিয়ে যে চালটা রেখেছিলাম 20 মিনিটের জন্য, তো এবার চালটাকে আমি একটু তুলে নেব একটা নেটের উপর। তো নেটের উপর নিয়ে চালটার জলটা একটু ঝরিয়ে নিতে হবে, এর কারণে আমি একটু নেটের উপর চালটাকে নিয়ে নিব। এই দেখুন, তো জলটাকে আমার ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। আর এদিকে মাছগুলো কিন্তু এক এক করে আমার ভেজে নেওয়া হয়েছে। তো মাছ ভাজার তেলে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা, গোটা জিরা আর কটা কাজু বাদাম দিয়েছিলাম। তো কাজু বাদামটাকে ভেজে একটা ছোট প্লেটে নিয়ে নিলাম। আর সরষে বাটার সঙ্গে যে মশলার পেস্টটা মিশিয়ে নিয়েছিলাম, তো মশলা বাটাটা আমি দিয়ে দিলাম। তো সরষে বাটা দেওয়ার পরে কিছুক্ষণ পরে এবার দিয়ে দেবো আমি আদা বাটা। তো আদা বাটা দেওয়ার পরে
ভালোভাবে মশলার সঙ্গে একটু কষিয়ে নেব। আর এখানে দেখুন একটু চিনি নিয়েছি, পোলাও একটু মিষ্টি মিষ্টি হবে, তো হাফ চামচ চিনি দিয়ে দেবো। আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। তো চিনি আর লবণটা দিয়ে দিলাম। তো এবার আমি খুন্তিতে নেড়ে ছেড়ে একটু কষিয়ে নিলাম। তো কষিয়ে নেওয়ার পর এই মশলা ধোয়া জলটা দিয়ে দিতে হবে। কাপে ছিল মশলাটা, এই জন্য জল দিয়ে দিতে হবে কাপে করে। তো আমি এখানে যে পটে করে চাল নিয়েছিলাম ওই পটেরই 3 পট চাল নিয়েছিলাম, ওই পটেরই 6 পট জল অন্য একটা পাত্রে আমি গরম করে নিব। তো দেখতে থাকুন বন্ধুরা। আর এদিকে মশলাটা ভালোভাবে ফুটে উঠেছে, এই দেখুন। তো এর ভিতরে আমি মাছগুলোকে দিয়ে দেব। এখানে আমি 4 পিস মাছ নিয়েছি। তো মাছগুলোকে দিয়ে একটু ঢেকে রেখেছিলাম। তো এই দেখুন এবার একটু উল্টে পাল্টে দিতে হবে। অলরেডি মাছগুলো কিন্তু আমার জ্বালিয়ে নেওয়া হয়েছে, খুব বেশি একটা সময় লাগে না ইলিশ মাছ জ্বালাতে। তো এক এক করে মাছগুলোকে আমি এবার একটা ছোট প্লেটে নিয়ে নিব। এই দেখুন ছোট একটা প্লেটে জ্বালিয়ে রাখা মাছগুলোকে নিতে হবে। আর মশলাটা কিন্তু অবশ্যই কড়াইতে থাকবে। আর এই মশলার ভিতর দিয়ে দেব ঘি। হ্যাঁ, ঘিটা দিলে এই নিচের থেকে কিন্তু এই চালটা যখন দেব ঘির সঙ্গে ভাজা হবে আর নিচের থেকে লেগেও যাবে না। ঘিটা একটু ব্যবহার করবেন অবশ্যই। তো এখানে আমি এবার দিয়ে দিব চাল ঝরিয়ে রাখা, জল ঝরিয়ে রাখা চালটা দিয়ে ঘি আর মশলার সঙ্গে ভালোভাবে চালটাকে কিন্তু মিশিয়ে দিতে হবে। আর এই যে গোটা গরম মশলাটাও এই ঘিয়ের সঙ্গে এভাবে চালের সঙ্গে একটু ভেজে নিব। তো দেখুন উল্টে পাল্টে নেড়ে ছেড়ে চালটার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখুন বন্ধুরা। তো এবার আমি পরিমাণ মতো লবণ দেব। লবণটা তো অবশ্যই দিতে হবে এই চালে, তা না হলে স্বাদটা বাড়বে না। তো এবার আমি দিয়ে দিলাম জল। এই জলটা তো আমি ফুটিয়ে রেখেছিলাম। এখানে কিন্তু 6 পট জল ছিল, ওই পাত্রেরই 6 পট নিয়েছিলাম। তো এখানে কাজু বাদামটাকেও দিয়ে দিলাম। তো খেয়াল রাখতে হবে যদি 3 পট চাল হয় তো 6 পট জল দিতে হবে, তার ডাবল জল গরম করে দিতে হবে। অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে। তো মাঝে আমি একটু ঢাকা দিয়েছিলাম, 3-4 মিনিট পরে একটু আবার নেড়ে ছেড়ে দিলাম যদি তলার থেকে লেগে যায় কিনা। তো এভাবে একটু নেড়ে ছেড়ে আবারও ঢাকা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ পরে ঢাকনাটাকে তুলে নিতে হবে। খুব বেশি দেরি করা যাবে না, হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। তো এই দেখুন পোলাওটা প্রায় হয়ে এসেছে। এবার আমি মাঝখানটা একটু ফাঁকা করে দেব। এখানে আমি মাছগুলোকে দিব, এই কারণে মাছগুলোকে দেওয়ার জন্য আমি একটু মাছের জায়গাটা করে নিলাম। এই দেখুন। তো এবার আমি মশলায় যে মাছটা ভেজে নিয়েছিলাম, কষিয়ে নিয়েছিলাম, সেই মাছগুলোকে দিয়ে দিলাম। জ্বালিয়ে রাখা মাছগুলোকে দিয়ে এবার রাইসটা দিয়ে আবার একটু ঢেকে দিতে হবে। ভালোভাবে ঢেকে দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে এটাকে একটু দমে দিয়ে দেব 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পর ঢাকনাটাকে তুলে আপনাদের দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে। এই দেখুন বন্ধুরা, তো একদম পারফেক্ট পোলাও হয়েছে কিন্তু বন্ধুরা, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো আমি একটা প্লেটে এটাকে প্রথমে আমি মাছগুলোকে আগে তুলে নিই, দেখি মাছগুলো কি অবস্থায় আছে। তো একটা মাছও কিন্তু আমার ভাঙিনি। দেখুন একটা প্লেটে আমি সার্ভ করে নিলাম, একটা কাঁচা লঙ্কাও সাথে নিলাম। তো বন্ধুরা গরম ভাতের সঙ্গে এই যে ইলিশ মাছ দারুণ জমে যাবে। আরও পোলাও কি মজা লাগবে খেতে, খুবই টেস্টি একটা খাবার কিন্তু বন্ধুরা। তো এতক্ষণ দেখতে দেখতে যারা একটা লাইক দাওনি, লাইক দিতে ভুলে গেছো, অবশ্যই একটা লাইক দিয়ে দিও। আর আমার চ্যানেলটির পাশে থেকো। আর আমার এই রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে কিন্তু বলো। তো ভালো থেকো তোমরা, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। আর দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওয়।